গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পানবু। তো সকাল সকাল কিন্তু কফি চলে এসছে। বড় ওখানে বসে বসে কফি খাচ্ছে, আমি এখানে বসে বসে কফি খাচ্ছি। বেশ ভালোই ঠান্ডা আছে, কিন্তু ওয়েদার খুব খারাপ, একদম কুয়াশা রেখে রয়েছে, মানে কিছুই দেখা যাচ্ছে না বাইরে। তো দেখা যায় একটু পরে বাইরে বেরো, বাট ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে এখানে। জাস্ট আমরা উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এবং কফি খাই, তারপর বাইরে বেরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কী ওয়েদার আপডেট আছে। বন্ধুরা, এই হলো ওয়েদারের কন্ডিশন। বাট কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে হালকা, জাস্ট কাঞ্চনজঙ্ঘার চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে। আর ওই দূরে কিন্তু একটা মনিস্ট্রি দেখা যাচ্ছে ক্লিয়ারলি। জানি না গোপ্রো কতটা জাস্টিস করছে, বাট খুব সুন্দরভাবে কিন্তু আমরা কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি। আশা করি একটু পরে হয়তো মেঘটা কেটে গেলে আরও সুন্দরভাবে দেখা যাবে। মানে আমরা আলটিমেটলি কালকে সামান্য দেখেছি, আজকেও সামান্য দেখলাম। এভরিডেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে ফিল করলাম, দেখলাম। এর থেকে গুড লাক কিন্তু কিছু হতে পারে না। কালকে সারা রাত্রি গাড়িটা পুরো একদম ওস খেয়েছে, তার জন্য সকালবেলা মুছে মুছে কিন্তু একবারে পুল সাইডে বসিয়ে দিলাম। আর এই ঘরগুলো কি সুন্দর লাগছে, জাস্ট সূর্যের আলোটা পড়ে যায়, ঘরগুলো একদম চকচক করছে, দারুণ ভিউ আসছে। লোকেশান আর ভিউ নিয়ে কোনো অবজেকশান নেই, বাট খাবার নিয়ে একটু অবজেকশান আছে। কালকেও বলেছি, আজকেও বলছি, সকালবেলা কফিটাও জঘন্য ছিল। জঘন্য বলতে জঘন্যই, চা তো জঘন্যই। তার জন্য আমি এক্সট্রা পে করে 40 রুপিস করে পে করে কফি নিলাম, সেটাও জঘন্য। এখন জাস্ট এখান থেকে ফ্রেশ হবো, ব্রেকফাস্টটা করবো, বেরিয়ে যাবো আমরা মালদা বা রায়গঞ্জের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ব্রেকফাস্ট ছেড়ে মঞ্জুর রিসর্টকে বাই বাই জানিয়ে আমরা এগিয়ে চলেছি কলকাতার দিকে। দেখা যাক কত দূর পৌঁছাই। ইচ্ছা আছে তো রায়গঞ্জ বা মালদায় গিয়ে কোথাও হচ্ছে স্টে করে যাবো, বিকজ কুয়াশা অনেকটাই। তো এখন ঘড়ির কাটার সময় বাজে 9টা, প্রায় 9টা 4 মিনিট বাকি। তো চলো জার্নি স্টার্ট করা যাক। হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ। ডান দিকের পাহাড়কে টাটা জানিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। শিলিগুড়ি যেতে 1.5 ঘন্টা মতো লাগবে, এখান দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগবে ম্যাক্সিমাম। যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে তো কোনো চাপ নেই, বাট সেবক রোডের ওখানটায় জ্যাম হওয়ার সম্ভাবনা তো এই সময়টা থাকেই। তো সুন্দর কিন্তু চা বাগানগুলো দেখা যাচ্ছে নিচে, আর আমরাও কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামছি। তো বন্ধুরা, আমরা কিন্তু বর্তমানে পানবু ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু ঢুকে গেলাম। জাস্ট পিছনে কিন্তু বোর্ডটা লাগানো ছিল, এটা কিন্তু পুরোটা কিন্তু পানবু ফরেস্ট। পুরো জিগজ্যাগ রোডে কিন্তু নিচে নেমে যাচ্ছে। NH10 এর এই রাস্তাটা কিন্তু প্রত্যেকটা রাইডারে ভালো লাগে। সুন্দর চারিদিকে গাছপালা, আহা শান্তি শান্তি। আমরা এখানে দাঁড়াবো না, আমরা একটু সামনে গিয়ে দাঁড়াবো, একটু টেনে নিয়ে বেরাই। এখন ঘড়ি কাটার সময় বাজে প্রায় 10টা বাজে 3 মিনিট বাকি। যতটা টেনে আগানো যায়। জাস্ট ডান দিকে কিন্তু বেঙ্গল সাফারি ক্রস করলাম, আর এখান থেকে কিন্তু 7 কিলোমিটার শিলিগুড়ি। সামনেই পড়বে শিলিগুড়ি মোড়। শিলিগুড়ি মোড় থেকে আমরা ডান দিকে চলে যাবো বাগডোগরার দিকে। আর শিলিগুড়ি মোড় না, ওটা মনে হয় দার্জিলিং মোড় নামটা, আমি এক্সাক্ট জানি না, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিলাম।
এই যা চলে এসেছি শিলিগুড়ি মোড়ে, দার্জিলিং মোড় যে কোনো একটা হবে। আর এখান থেকে নিয়ে নেবো আমার ডান দিক। ঘড়ির কাটায় বাজে 11টা, আর আমরা বাগডোগরা চা বাগান থেকে বেরালাম। দেখি কতদূর কি টানা যায়। বড় কিন্তু সুন্দর একটা থাম্বনেল তুলে দিল। আর এখানে দাঁড়িয়ে একটুখানি ব্রেক নিয়ে নিলাম, গাড়িটা ঠান্ডাও করে নিলাম। এইবার এক টানা চলতে থাকবো, মোটামুটি 2-2.5 ঘন্টা টানা চলি, তারপরে দেখা যাবে। এখান থেকে মালদা ডিস্টেন্স দেখাচ্ছে আর কত, 222, 4.5 ঘন্টা। সামনে 2 কিলোমিটারের পূর্বে হচ্ছে ইসলামপুর। রাস্তার কন্ডিশন কিন্তু অলরেডি খারাপ হওয়া শুরু হয়ে গেছে। তো এখন মোটামুটি অনেকটা পথে এইভাবে চলবে, নর্মাল স্পিড মেনটেন করেই চালাতে হবে। দেখা যাক। শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার পথে কিন্তু পূর্ণিমা অবধি রাস্তা তাও ভালো দেখতে পাচ্ছি, বাট কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটাই কিন্তু একদমই জঘন্য। মোটামুটি আমার গাড়ি এখন 80-র উপরেই লিড করছে। মোটামুটি রাস্তার কন্ডিশন কিন্তু অনেকটাই ভালো, অনেকটাই। কয়েকটা জায়গায় খাড্ডা খুড্ডা রয়েছে গাড়ির চাকাগুলোর জন্য, কিন্তু অনেক জায়গায় রাস্তা উবড়ো খেবড়ো রয়েছে। তো ডান দিক দিয়ে না হেঁটে যাওয়াটাই ভালো, বাঁ দিক দিয়ে যতটা পারো চেপে চলো, তাহলে মোটামুটি সেফলিভাবে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওভারব্রিজগুলো ক্রস করার পরে কিন্তু বেশ ঘাটটা আছে, বেশ টান চড়া রাস্তা পেয়ে গেছি। আর আমরা কিন্তু সেই লেভেলে ভাগাচ্ছি, গাড়ি কিন্তু অ্যাকশন নিচে কোনো কথা বলছে না। আর দুধারে কিন্তু সুন্দর সবুজে সবুজ। সেদিকে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি ফিরছিলাম, সেদিকেও ওয়েদার খুব ক্লিয়ার ছিল। আজকেও কিন্তু ওয়েদার প্রচণ্ড পরিমাণে ক্লিয়ার রয়েছে, তার জন্য কিন্তু রাইডের একটা ফুল এনার্জি আসছে। এই জাস্ট রাইট সাইডটা চলে যাচ্ছে ইসলামপুর, আর আমরা সোজা চলে যাচ্ছি কলকাতা। বন্ধুরা, ঘড়ির কাটায় সময় বাজে 12:40, আর আমরা কিন্তু কিশনগঞ্জ ক্রস করছি। রাস্তা খুব একটা বেশি আসার সময় খারাপ নেই, আর যাওয়ার সময় রাস্তাটা বেশি খারাপ, এটা মনে হলো। তো শিলিগুড়ি যাওয়ার সময় কিন্তু এই রাস্তাটার জন্য কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়। বাট এখন আমরা আসলাম যেটা, সেটা খুব একটা বেশি খারাপ জায়গা নেই। তো সামনে গিয়ে পূর্ণিমা মোড়ে গিয়ে দেখা যাবে যে কখন কি আছে। আর গাড্ডা গুড্ডা আছে, একটু করে দেখে চালালে অসুবিধা হবে না। তো ফাইনালি পার্থর সাথে দেখা হয়েছে বোতলবাড়িতে। আমরা টেক্সট হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম, ওর লোকেশান শেয়ার করা ছিল আমার কাছে, আর আমারটা ওকে শেয়ার করে দিয়েছিলাম। তো ফোন তো দেখতে পাইনি সেরকমভাবে, তবে যেখানে দাঁড়াচ্ছিলাম কথা হচ্ছিল। তো আমি ওকে ভাবছিলাম যে বলবো যে পার্থ তুমি উল্টো দিকটা এসে দাঁড়াও, আর ঠিক রাস্তাতে দেখতে দেখতে আমিও ইয়ে করতে করতে যাচ্ছিলাম, দেখতে পেলাম দাঁড়িয়ে রয়েছে। এটা ঠিক কথা। তারপর তুমি কিরকম ঘুরলে বলো? না, ঘোরাঘুরি খুব সুন্দর করেছি। সব থেকে বড় হচ্ছে প্রত্যেকদিন কাঞ্চনজঙ্ঘার ভিউটা একদম ক্লিয়ার আছে। আচ্ছা, ওয়েদার কিরকম? সকালবেলায় একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখে দাও। ডেলি পরিষ্কার ওয়েদার পেয়েছো? হ্যাঁ, বাহ, ভালো। তাহলে দেখা যাক, পার্থর কপাল তো ভালো, পার্থ দেখে নিয়েছে, আমাদের কপাল কি হয়। এটাই অনেক দিন ধরে, জবে থেকে ওর প্ল্যানিং হয়েছে, আমাদের অ্যাকচুয়ালি একসাথেই আসার কথা ছিল, কিন্তু যেরকমটা বললাম ওর ছেলের পরীক্ষা ডেট পড়ে যাওয়াতে ওকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। যাই হোক, নেক্সট টাইম হবে, আবার বড় কিছু হবে, ভালো কিছু হবে। আমার ছেলে 12 তারিখে পরীক্ষা। পরীক্ষা মিটে যাক, টাইম তো অনেক রয়েছে। আবার শীতটাও এখনও সেরকমভাবে পড়েনি, শীত পড়ুক, ভালো কিছু প্ল্যানিং চলছে। যেটা ক্যান্সেল হয়েছে সেটাকে আমরা করবো একসাথে। আপাতত সাথে থাকো, দেখতে থাকো পার্থ বন্ধু সবার আর ডাবল স্ট্যালিয়ন। এই শুভঙ্কর সব বেরিয়ে যাচ্ছে,
চা মা খাওয়া হলো, আড্ডা মারা হলো। বড় বলছে আর এতে যাবে না, বাড়ি যাবে না, বড় মালদাতেই থেকে যাবে। তো আমরা ঠিক করলাম যে এখান থেকে ডিরেক্ট মালদায় চলে যাই। মালদা এখান থেকে 90 কিলোমিটার মতো। তো একটা হোটেলও মোটামুটি দেখে রেখেছি। এখন ওই হোটেলটার ম্যাপটা লাগিয়ে নিয়ে সোজা টান দিই। তো বন্ধুরা সবে এসে পৌঁছালাম কালিয়াগঞ্জ, সামনে পড়বে গাজল, তারপরেও কিন্তু মালদা। এখনও মালদার ডিস্টেন্স দেখাচ্ছে 65 কিলোমিটার, 1 ঘন্টা 13 মিনিট। জাস্ট বন্ধুরা গাজল বসে দাঁড়ালাম আর বড়কে ওয়ারেস দিয়ে দিয়েছি। বড় এখন ওয়ারেস খাবে, গাড়িটা একটু ঠান্ডা হয়ে যাক। পেট ঠিক আছে তো? সামনে গিয়ে সোজা চলে যাবে কিন্তু মালদা বাইপাস। আর আমরা কিন্তু মালদা বাইপাস থেকে আগেই নিচ থেকে কিন্তু ডান দিকে কেটে যাবো। জাস্ট ভেতরে ঢুকে 3 কিলোমিটারের মধ্যে কিন্তু হোটেল। তো চলো দেখা যাক। এখনো তো কিছু ফাইনাল হয়নি, গিয়ে ফাইনাল করছি। তো বন্ধুরা মালদায় এসে কিন্তু আমরা একটা হোটেল নিয়ে নিচ্ছি, হোটেল গীতাঞ্জলি। বেশ বড় সড়ো হোটেলটা। আর এই হচ্ছে হোটেলের রুম। অলরেডি আমরা এসে কিন্তু অগোছলো করে দিয়েছি। এখানে রাইডিং জ্যাকেট ম্যাকেট সবই ঢুকিয়ে দিয়েছি, হেলমেটগুলো উপরে তুলে দিয়েছি। ছোট্ট রুম, দুজনের জন্য কিন্তু পারফেক্ট। আর এই হচ্ছে ওয়াশরুম। কোমোড আছে, গিজার আছে, শ্যাম্পু, বডি ওয়াশ সবই আছে। আর এর রুম রেট পড়লো হচ্ছে আমাদের 1100 টাকা করে। তো মোটামুটি একটা রাতে কাটানোর জন্য কিন্তু ঠিকঠাক, একদম ছোট্টখাট্ট হোটেল। এসি 1100 টাকা যথেষ্ট। তো ভাই ঠিক আছে সব কিছু, পেট ঠিক আছে। তো বন্ধুরা আমার দুপুরের লাঞ্চ সন্ধ্যেবেলা কিন্তু চলে এসছে। হাক্কা নুডলস আর চিলি চিকেন। বলো খাবি নাকি? না, তোর জন্য মুড়ি আনতে যাচ্ছি, দাঁড়া খেয়ে নি। খেয়ে দাও, তোর জন্য মুড়ি আনতে। রাতেও মুড়ি খাবি? হ্যাঁ তাহলে আমি তোর সাথে মুড়ি খাবো আর কি। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করিনি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। জাস্ট ব্রেকফাস্টটা করে কিন্তু আর কিছু খাওয়া দাওয়া আমাদের হয়নি। চলো খেয়ে নিই। সন্ধ্যেবেলায় সময় কাটানোর জন্য চলে এলাম কিন্তু আমরা ভুলভুলাইয়া 3 দেখতে। पहले ये सोच कि तू खुद कैसे बचेगा। नीचे देख कहां खड़ा है तू इस वक्त। তো তাহলে কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা আজকের সন্ধ্যাটা কাটালাম। বেশ আনন্দ করলাম, একটা বই দেখে নিলাম। এবার কালকে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো জাস্ট সকাল সকাল বেরিয়ে যাবো যাতে দুপুরের মধ্যে বাড়ি যেতে পারি আর বাড়ির খাবার যাতে খেতে পারি। তো তার জন্য সকাল সকাল বেরিয়ে যাবো। এখান থেকে ওই 287 কিলোমিটার মতো হবে। তো সব কিছু কালকের ব্লগে আসবে। ততক্ষণ টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। যদি এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, একটা ছোটো করে কমেন্টস করো, আর চেনা জানা সবার সাথে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। ততক্ষণ গুড নাইট।